বিশ্ব মানবতার মুক্তির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর শতকোটি সালাম ও দরুদ বর্ষিত হয়। সংগ্রামী উপস্থিতি, আমরা সেই সব বদ্দে মুজাহিদের জীবনকে স্মরণ করছি যারা যুগে যুগে মানবতার কল্যাণের জন্য, দিন কায়েমের জন্য, খাস করে গত 24 সালের 5 আগস্টে যাদের জীবনের বিনিময়ে আজকে এই ধরনের পরিবেশ আপনারা ফিরে পেয়েছি, আমরা বাক শক্তি ফিরে পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি বক্তৃতা করব না, আমি আপনাদের চরের ছেলে। বক্তব্য দেওয়ার জন্য অতিথিবৃন্দ কথা বলবেন। আমি আপনাকে বলতে চাই, আমার দিয়ারবাসীকে, চরাঞ্চলের মানুষকে, আজকে 54 বছর রানীজের ব্যবসাকে ঠিক করে চাপাই নবাবগঞ্জের আমার চরাঞ্চলের মানুষকে ব্যবহার করা হয়েছে। এখানে গ্রাম্য দলাদলি সৃষ্টি করার মধ্য দিয়ে দল মত নির্বিশেষে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। দাঁড়িপাল্লাকে নির্বাচিত হয়েছে। তারা নির্বাচনকে সমাজ সেবা মনে করে নাই, তারা নির্বাচনকে নেশা হিসেবে দেখেছে। তারা নির্বাচনকে বাড়িতে বাড়িতে টাকা দেওয়া হয় আমার মেয়েদেরকে চরিত্রকে হরণ করার জন্য, শাড়ি দিয়ে জন্য প্রস্তুত করেন। আমরা পরিষ্কার, যারা নির্বাচনে পাস করে জাতির সেবক হিসেবে দেন, আপনাদেরকে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি। সংগ্রামের সাথী বন্ধুগণ, আগামী দিনে দাঁড়িপাল্লার প্রতীকে যদি নির্বাচিত হয়, এখানকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আগামী দিনে যদি আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই নির্বাচিত হন, স্কুল কলেজ মাদ্রাসা এবং আমাদের মেয়েদের জীবনযাত্রার মান দিতে হবে না। পলিটিশিয়ান নামেন দলাদলি এবং রক্তের জল হোলি খেলা হয়েছে। এখানে টিকিট না বলে নিজের নেতাকে হত্যা করে সেই দলকে আগামী 12 তারিখে আমরা চরঙ্গা ভাঙি নিয়ে দলাদলি করা নিয়ে এবং আধিপত্য বিস্তারকে নিয়ে নিজের কর্মীদের হত্যা করেছেন। সংগ্রামের সাথী বন্ধুগণ, যারা টাকা দিয়ে ভোট কিনে আগামী দিনে তাদেরকে চিহ্নিত করবেন এবং চরাঞ্চলের কোনো বাড়িতে কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন না ঢুকতে পারে, এই জন্য আপনারা পাহারা দিবেন। এটা কি অঙ্গীকার ব্যক্ত করছেন? হাত উঁচু করে জানিয়ে দেন। দিন শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, দাঁড়িপাল্লার বাংলাদেশ, এই নির্বাচনকে যারা ব্যবস্থা মনে করে আগামী দিনের পার্লামেন্ট হবেন দাঁড়িপাল্লার পার্লামেন্ট, সৎ যোগ্য নেতৃত্বের পার্লামেন্ট। এই জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইকে আমরা আশ্বস্ত করতে চাই, জ্ঞানবাসী বেড়েছে ছোট, আপনি এগিয়ে যান, সবাই দিবে দাঁড়িপাল্লায় ভোট, ঠিক কিনা বলেন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আজকের এই বিশাল জনসমুদ্র, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি, জননেতা জনাব অধ্যাপক লতিফুর রহমান। জননেতা জনাব অধ্যাপক লতিফুর রহমান। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী